এই নিত্যানন্দ যার জন্ম হয়েছিল বীরভূম এক চক্রা গ্রামে। ছোট্টবেলায় যার নাম ছিল কুবের। এই কুবের যখন সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করে চলে গেল, নিত্যানন্দের মধ্যে বলরামের ভাব প্রকাশ পেল। বলরামের বেশে এই নিত্যানন্দ ঠাকুর আমার ভাই কানাই, ওরে কানাই রে, ও ভাই কানাই, একবার আমার দেখা দে কানাই। কানাই বলতে বলতে সারা ভারতবর্ষের যত তীর্থভূমি আছে সকল জায়গায় ভ্রমণ করলে সবার শেষে তিনি গিয়ে দাঁড়ালেন বৃন্দাবনে। এই বৃন্দাবনেই আমার কানাই আছে। সারা বৃন্দাবন তছ নচ করে খুঁজে কানাইয়ের দেখা পেলেন না। ও ভাই কানাই, তোর বৃহনে আমার যে প্রাণ চলে যায়, একবার দেখা দে ও ভাই কানাই রে, ওরে আমার জীবন কানা, তুই একবার দেখা দে কানাই। ও কানাই, তুই দেখা দিবি না তো? পাগলা নিতাই আমার একটি পাথরের খণ্ড নিয়ে বলছে, কানাই তোকে এবার আমি শেষ ডাকার মতো ডাকছি। তুই যদি দেখা না দিস, এই পাথরের খণ্ড দিয়ে আমার মস্তকে আমি আঘাত করে প্রাণ ত্যাগ করব। যেমন পাগলা নিতাই পাথর খণ্ডটি তুলেছে, তুলে নিজের শিরে ছেদন করতে যাচ্ছে, এমন সময় একটি ব্রাহ্মণ ছুটে এলে। ব্রাহ্মণ ছুটে এসে বলছেন, ও ঠাকুর, তুমি এই বৃন্দাবনে এসে এমন করে নিজেকে নিজে শেষ করে দিচ্ছ কেন? জানো, এই বৃন্দাবনে যারা আসে তারা কত পূর্ণবান। সকলে বৃন্দাবনে আসে রাধা গোবিন্দের চরণ ধুলি মাখতে, আর তুমি ঠাকুর এই বৃন্দাবনে নিজেকে নিজে শেষ করে দিচ্ছ। কি এমন ব্যথা তোমার, আমায় একটু বলো। নিতাই চাঁদ বললেন, শুনবে আমার মনের ব্যথা? তবে তুমি কি বলতে পারো আমার প্রাণের কানাই কোথায়? তুমি তো ব্রজবাসী, তুমি তো বৃন্দাবনে বাস করো, তবে বলো না আমার প্রাণের কানাই কোথায়? তখন ওই ব্রাহ্মণ বললেন, তোমার ভাই কানাই এক জায়গায় আছে, তুমি যদি যাও তোমার কানাইকে তুমি দেখতে পাবে। তবে তোমার কানাই যে মুরলীধারী, ত্রিভঙ্গ বাঁকা, সেই কানাই আর নাই। ব্রাহ্মণ বললেন, তোমার কানাই এখন আর কালো নেই গো। তোমার কানাই কি হয়েছে জানো? তোমার কানাই যে গৌর বর্ণ ধারণ করেছে। নিতাই গৌর হরি হরি বল। ও ঠাকুর, ঠাকুর
আমার ভাই কানাই আর কালো নেই না গো, তোমার কানাই রায় অঙ্গের সঙ্গ পেয়ে সে যে গৌর বর্ণ ধারণ করেছে, বেশ করেছে। আমার কানাই কালো বলে ব্রজের সকলে তাকে কেলে ছোড়া বলতো, আর তো কেউ কেলে ছোড়া বলতে পারবে না। ওগো ও ব্রাহ্মণ, শোনো শোনো, আমি তোমাকে আর একটি কথা বলছি। এবার যে কানাই, তুমি যে আমার কানাইয়ের কথা বলছো, সেই কানাই কি এখনো গরু চড়ায়? বলছে না না, তোমার ভাই কানাই আর গরু চড়ায় না, সে যে জাতিতে আর গোয়াল নেই। এবার কানাই জাতিতে যে হয়েছে ব্রাহ্মণ, সে বেদ পাঠ করে, সে হয়েছে পণ্ডিত। আমার ভাই কানাই পণ্ডিত হয়েছে, বেশ ঠিক হয়েছে। ব্রজবাসীরা আর তো গোয়ালা গোয়ালা বলতে পারবে না, আমার কানাই পণ্ডিত হয়েছে। ওগো আর একটি কথা আমি জিজ্ঞাসা করব তোমায়, বলো না, একটু কাছে আসো, কাছে আসো, কাছে আসো। শোনো না, এখন তোমাকে যে কথাটি বলবো তুমি কিন্তু কাউকে বলবে না, বেশ? আর একটু কাছে এসো না। শোনো, আমার ভাই কানাই কি এখনো ঘরে ঘরে চুরি করে? ব্রজে যে মায়েদের ঘরে ঘরে কানাই ক্ষীর সর মাখন চুরি করত, তার জন্য ব্রজবাসীরা মা যশোদাকে যে বলতে যেত, আমার কানাই কি এখনো সেই চোরা স্বভাব আছে? কানাই কি এখনো চুরি করে? তখন ব্রাহ্মণ বললেন, না না, তোমার কানাই আর চুরি করে না, তোমার চোরা কানাই যে এবার সাধু হয়েছে। নিতাই গৌর হরি বল। চোরা সাধু হয়েছে, আমার কানাই আর চুরি করে না। তবে বলো না, আমার সেই কানাই কোথায় আছে? তোমার ভাই কানাইকে যদি পেতে চাও, তুমি যাও নবদ্বীপে। যে ব্রাহ্মণের বেশে নিতাই চাঁদকে এতগুলি কথা বললেন, তিনি বৃন্দাবনের আর কেউ নয়, মাধবেন্দ্রপুরী নিতাই চাঁদের গুরুদেব। গুরুর কাছে সমস্ত খোঁজ খবর নিয়ে এবার ছুটে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে গৌর হরির দর্শন পেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি বললেন, দাদা নিতাই, আমরা যে ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছি, কিন্তু কেন এসেছি জানো? আমি নদিয়ায় এসেছি, এই কলির জীব এরা যে কৃষ্ণ নাম করে না, এরা যে আত্মসুখে সুখী, এদের যে অন্নগত প্রাণ, নারীগত চিত্ত, এই জীবের দ্বারে দ্বারে গিয়ে তোমায় হরি নাম বিলাতে হবে। তুমি কি পারবে দাদা? নিতাই চাঁদ বললেন, আমরা দু ভাই মিলে এই নদিয়ার পথে পথে গিয়ে ব্রাহ্মণ চণ্ডাল কোন জাতির বিচার না করে আমরা হরি নাম বিলাবো। নিতাই চাঁদ বেরিয়ে পড়লেন সঙ্গে হরিদাসকে নিয়ে। অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ অক্রোধ
পরমানন্দ আমারি পরমানন্দ অগ্রধব রমানন্দ আমার নিত্যানন্দ রায়। এবার অভিমান শূন্য নিতাই নিতাই নগরে বেড়ায়। ওগো অভিমান 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 ওগো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধারী। আমার নিতাই যারে দেখে তরে বলে দন্তে তৃণ ধরি। একবারে আমারে তোমরা আমার কিনিয়াল শুধু মুখে বলো হরি। তোমরাই আমারে 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 তোমরাই আমারে কিনিয়া লো। মুখে বলো হরি মুখে বলো হরি। এত বলি নিতাই আমার ওগো ভূমে গড়ি এত বলি নিতাই ওগো ভূমে গড়ি মনে হয় সোনার পর্বত যেন ধোলাতে বিষয়। মনে হয় সোনার পরিবর্ত জন্য ধোলাতে মিশায়। আজ হরি বলি নিতাই গড়াগড়ি যায়। ওগো হরি বলে নিতাই গড়াগড়ি যায়। এমন কৃষ্ণ ভক্তি ভক্ত চরণ ধুলাই আজ হরি বলে নিতাই গড়াগড়ি যায়। এমন কৃষ্ণ ভক্তে
ধুলা নিতাই গোড়া তোমরা মাখো মাখো ভক্তি চরণ ধুলা তোমরা মাখো মাখো ভক্তির চরণ ধুলা ওগো কৃষ্ণ ভক্তি ভক্তির উদয় হবে একবারে মাখো মাখো ভক্ত চরণ ধুলা ওগো কৃষ্ণ ভক্তি উদয় হবে তোমরা মাখো মাখো ভক্তিতে চরণ ধুলা আমাদের এমন জনমা আরে হয় কি না আমাদের যেমন জন আরে হয় কি না আমাদের এমন জনমা হয় কি না বলো বলো এমন জন আরে হয় কি না ওগো পেয়েছ দুর্লা এই মানব জনু ভবে এমন জনমা আরে হয় কি না ওগো পেয়েছ এমন দুর্লভ জন আমাদের এমন জন্ম আরে হয় কি না চুরাশি লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী এই নরবপু দেহখানি কৃষ্ণ ভজিবার তরে এমন কৃষ্ণ ভজনের দেহ আমাদের আর হয় কি না হয় কত জনম কেটে গেল কত জনম কত কুলে আমাদের কেটে গেল কেটে গেল কত জনম আমাদের কেটে গেল
আমরা যে গোনা দিন নিয়ে এসেছিলাম, যেদিন মাতৃগর্ভে হেঁটি মন্ডে ঊর্ধ্ব পদে ছিলাম, ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, হে প্রভু, এই অন্ধকার কারাগার হতে তুমি একবার আমাদের মুক্তি করো, একবার আমাদের ভূমিষ্ঠ করো। তোমার কাছে আমি কথা দিলাম, আমি এই ধরা মাঝে গিয়ে অন্য কোনো দিকে আর চাইব না, দুটি নয়ন দিয়ে তোমার রূপমাধুর্য দর্শন করব। হরি বল, হরি বল। তুমি যে বদন আমাদের দিলে, এই বদন দিয়ে আন কথা বলবো না প্রভু, তোমার নাম গুণগান গাইব। তুমি আমাদের যে হৃদয়খানি দিলে, এই হৃদয়ে তোমার ভক্তকে আমরা আলিঙ্গন করব প্রভু। তুমি যে চরণ দুখানি দিলে, এই চরণ দিয়ে যেখানে তোমার গুণকীর্তন হবে, সেই হরিবাসরে ছুটে যাব, তোমার তীর্থধামে আমরা ছুটে যাব। কিন্তু প্রভুর দেওয়া কথা আমরা মায়া সাগরে পড়ে সব ভুলে গেলাম। তাই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি এই ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভু আবার গুরু রূপ ধারণ করে এসে আমাদের কর্ণমূলে সেই নামটি দিয়ে আমাদের আবার স্মরণ করিয়ে দিলেন, হে জীব, চেয়ে দেখো বেলা যে আর নাই। একদিন একদিন করতে করতে তোমার আয়ু বেলা যে চলে যায়। তুমি এই সংসার বাসনা ত্যাগ করে একটু ভজন পথে এসো। হেন অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এইভাবে এলো আর গেল। লোচনে বলে সে পাপী এলো জারি গেল। তাই গৌর হরি আমার হরি নামের খেলা খেলছেন, সঙ্গে আছে গৌর পার্ষদগণ। কি খেলা খেলছেন? ওগো খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, আমারি গোরা খেল সুরধনের তীরে। সুরধনীর তীরে অগণিত ভক্ত লয়ে আমার গোরা খেলে, গোরা খেলে, খেলায় বিনোদ খেলা, গোরা বল মানি। ওই পুলি নবী
খেলেছে গবুর নামের খেলা, খেলেছে গোবর নামের খেলা, ওগো হাতে নিয়ে হরি নামের মালা, আজ খেলেছে গবুর সেই নামের খেলা, ওগো হাতে নিয়ে সেই নামের মালা খেলেছে গোবর। এই ত্রিজগতি করিবে আল্লাহ, হাতে নিয়ে নামের এই ত্রিজগতি করিবে আল্লাহ। নামের মালা হাতে লয়ে না গৌর হরি হলো আমাদের এই আপন আপন হৃদয় বাগানের মালিক। হৃদয় গৌর হরি হরি বল। বল হরি বল। আমাদের হৃদয় বাগিচায় গৌর হরি একটি পরিপক্ক কৃষ্ণ নাম বীজ রোপণ করে। এই বীজটি ফুটে যখন একটি চারা গাছ জন্মায়, ইহজগতের মালি যেমন একটি চারা গাছে জল সিঞ্চন করে, গৌরহরি আমার প্রত্যেক ভক্তের হৃদয়ে ঠিক তদ্রূপ গুরুরূপ ধারণ করে এসে ভক্তি রূপ জল সিঞ্চন করে। হরি বল হরি বল। আর ভক্ত হৃদয়ের কামনা বাসনা রূপ যে আগাছা, সেই আগাছাগুলিকে দমন করে। তাই গৌরহরি আমার মালি তো বটে। গৌরহরি খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখছেন আর তো বেলা নয়, এবার তো আর হরি নামের খেলা খেলা যাবে না, এবার আমাকে ঘরে ফিরে যেতে হবে। তাই দিবায় অবসান দেখি গৌরমা গৃহেতে চলিলা, ওগো দিবায়ব অবসন দেখি, গৃহেতে চলিলা। এবার জননীর চরণে আসি গৌর আমার প্রণাম করিল। জননীর চরণে আসি ওগো জননী চরণে আসি গোবর প্রণাম করিল। আমায় আশীর্বাদ করো মা, আমার আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আমার আশীর্বাদ করো মা। আমরাও পিতা মাতার চরণে প্রণাম করি। পিতা মাতা আমাদের আশীর্বাদ করেন, কিন্তু যেমন মা তার তেমন সন্তান। মহাপ্রভু সচী মায়ের চরণে প্রণাম করছেন আর সচী মাকে বলছেন, মা আমায় আশীর্বাদ করো মা, আমার আশীর্বাদ করো মা, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় আশীর্বাদ করো মা, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় আশীর্বাদ
করো মা। ভক্তের চরণ ধুলা আমি অঙ্গে মাখতে পারি, আমায় আশীর্বাদ করো মা। ভক্তের চরণের ধুলাই অঙ্গে মাখিতে পারি, আমার আশীর্বাদ করো মা। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। ভক্তের চরণের ধুলাই গড়া গড়ি দিতে পারি, আমায় আশীর্বাদ করো মা। মায়ের চরণে প্রণাম করে মহাপ্রভু যেই উঠে দাঁড়ালেন, শচীদেবী দেখছেন আমার সোনার গৌরের সর্ব অঙ্গে ধুলি মাখা। সর্ব অঙ্গে গৌরকে এমন করে কে ধুলা দিল? এই নদিয়াবাসীকে এতই পাষণ্ড যে আমার সোনার গৌরকে এমন ভাবে ধুলা মাখিয়ে দিল। মা আমার নরহরিকে ডেকে বলছেন, ও নরহরি, নরহরি বাবা, আমার সোনার নিমাইকে এমন করে কে ধুলা দিলে? নরহরি বললেন, মা তোমার নিমাইকে আমরা কেউ ধুলা দিইনি মা, তোমার নিমাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধোলাই পরে গড়াগড়ি দিয়েছে। আমরা ধুলা দিইনি মা, তোমার নিমাই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভক্তের চরণ ধুলাছে আপনা আপনিই মেখেছে। মা বলছেন, ও নরহরি, আমার নিমাই তো তোদের সঙ্গেই ছিল। আমার নিমাই হরিনাম করলে আর স্থির থাকতে পারে না। হরিনাম করলে যে তার প্রেমের উদয় হয়, সে যে ধুলার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে। কিন্তু তোরা তো আমার নিমাইয়ের সঙ্গেই ছিলি। নিমাই যখন কৃষ্ণ নামে পাগল হয়ে মূর্ছিত হয়ে পড়ল, তখন তোরা কি আমার নিমাইকে ধরতে পারলি না? নরহরি বললেন, মা গো, আমরা নিমাইকে ধরতে গেলাম, কিন্তু কি হলো জানো মা? আমরা যে জন ধরি ও মা সেই তো পড়ি। মাগো আমরা যে জনে ধরি সেই জন পড়ি, আমরা যে ধুলাই দিই মা গড়া গুড়ি, নিমাইকে যে জন ধরি সেই তো পড়ি। আমরা ধলাই দিই মা গড়া
যদি ধরা ধরিয়া আর জড়া জড়ি আমরা যেজন ধরি ওমা সেই তো পড়ি আমরা ধরিয়া করি জড়া জড়ি ওমা বদনে বলি হরি হরি অগজ ধরি সেই জন পড়ি আমরা যে বদনে বলি হরি হরি জন ধরিয়া সেই জন আমরা বদনে বলি হরি হরি ধরি সেই জন পড়ি বদনে বলে হরি হরি জন ধরি সেই জন পড়ি বদনে বলে হরি হরি জন ধরি সেই জন পড়ি ওমা ধলাই দিম গড়াগড়ি আমরা যে জন ধরি সেই তো গড়াগড়ি যাই না। আমরাও যে আর স্থির থাকতে পারি না। মা আবার নিমাইকে চরণ থেকে মস্তক পর্যন্ত প্রাণ ভরে দর্শন করছে। মা দেখছেন নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলি মাখা, কিন্তু নিমাইয়ের বদনে ধুলি নাই। হরি বল ও নরহরি, নরহরি তুই যে বললি আমার নিমাই হরিনামে করতে করতে নদিয়ার ভক্তগণের চরণ ধুলাই গড়াগড়ি গেছে। নিমাই যদি চরণ ধুলাই গড়াগড়ি যাবে, নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলি মাখা থাকবে। কিন্তু ওরে নরহরি, নিমাইয়ের বদনে তো ধুলি নাই। তখন গদাধর বললেন, মা ওই কথা নরহরি বলতে পারবে না। ওই কথা যদি শুনতে হয় তুমি আমায় বলো মা। গদাধর বলছেন, মা তোমার নিমাই ভক্তগণের চরণ তলে যখন গড়াগড়ি দিয়েছিল, নিমাইয়ের বদনেও ধুলা ছিল। কিন্তু বদনের ধুলা কি হলো জানো মা? নয়নের জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে যে ধুলা ধুয়ে গেছে মা। হরি বল হরি বল হরি বল। মা আমার নিমাইকে বুকে জড়িয়ে ধরলেন। ও গদাধর, ও নরহরি, তোদের না আমি কাল থেকে আর হরিনাম করতে যেতে দেব না। কি করব জানিস? আমি খোল করো তাল কিনে দেব, খোল করতা কিনে দেব, আমি খোল করো তাল কিনে দেব, আমি খোল করতা কিনে দেব, আমায় ঘরে বসে নাম শোনাবি, খোল করো তাল কিনে দেব, তুই ঘরে বসে নামে শোনাবি, আমি ঘরে বসে লীলা দর্শন করব, তুই ঘরে বসে নামে শোনাবি, আমি ঘরে বসে লীলা দর্শন করব, তুই ঘরে বসে নামে শোনাবি, ঘরে বসে লীলা দর্শন করব। ঘরে বসে নামে শোনাবি, বসিলা দর্শন করব তুই ঘরে বসে নামে শোনাবি। মা আবার অন্যদিকে চিন্তা করছেন, আমার নিমাই তো হলো কৃষ্ণ ভক্ত,
না জানি কত সুকৃতির ফলে এমন কৃষ্ণ ভক্ত সন্তান আমি গর্ভে পেয়েছি। আমার নিমাইকে যদি আমি হরিনাম করতে যেতে না দিই, এই নবদ্বীপবাসী তারা যে হরিনাম শুনতে পাবে না। তারা যদি হরিনাম না শুনে তারা যে উদ্ধার হতে পারবে না। তাই মা আমার বললেন, ও নিমাই তুই আমার কাছে আয় বাবা, তোর সর্ব অঙ্গে যে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি মাখা, এই চরণ ধুলি আমি একটু পরশ করি। এই চরণ ধুলির পরশে আমার হৃদয়ে যদি একটু কৃষ্ণ প্রেমের উদয় হয়, হরি বল হরি বল। তোদের মতো করে খোল করতাল সঙ্গে নিয়ে নগরে নগরে হরিনাম করা তো আমার হলো না, কৃষ্ণ ভক্তের চরণ ধুলি মাখা তো আমার হলো না। আই বাবা তুই আমার পক্ষে আয়, তোর চরণ ধুলির পরশে আমার নারী জনমকে আমি ধন্য করি। ওই চরণ ধুলির পরশে আমার তাপিত প্রাণকে আমি শীতল করি। এই বলে মা আমার নিমাইকে বুকে জড়িয়ে ধরলেন, আর নয়ন জলে ভাসতে ভাসতে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলি মুছাচ্ছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধলয় ধসার অঙ্গ গদ গদ এ রাধা মোহনে পদ করত হিয়া রাধা মোহনে পদ করত হিয়া। মামার ধুলি মুছাচ্ছেন আর রাধা মোহন দাস, বৈষ্ণব পদকবি রাধা মোহন দাস, তিনি মায়ের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মা তোমার নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলি মুছিয়ে দাও। কিন্তু মা গো মাগো যেন চরণ দুটি বাকি রেখো, মাগ যেন আমার চরণে দুটি বাকি রেখো। আমি যে বহুদিনে আশাধারী গৌর চরণ দুটি যেন বাকি রেখো। আমি বহুদিনে আশাধারী মাগো আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি যে বহু দিনে আশাধারী আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি বহু দিনে আশাধারী আমার তাপিত প্রাণ শীতল করিব। বহুদিনের আশাধারী হরি বল হরি বল। বহুদিনের আশাধারী আমি বহুদিনের আশাধারী মাগো আমি নয়ন জলে চরণ চরণ ধোয়া
ঠাকুর গৌর হরির চরণ তলে বসে বসে নিজের নয়নের জল দিয়ে গৌর হরির ধুলা মাখা চরণ দুখানি ধুইয়ে দিচ্ছে। আহা করো তোহি আশরে আরে গোবর চরণ রাধা মোহন দাসে রে আরে গোবর চরণ